কবরে রাজাব মাবুদ সইতে পারবো না, এর কান্দন যাবদ জীব মসজিদের পালকি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন একদিন দিব রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সালাউদ্দিন। গাইস, আমি আজকে আপনাদের মাঝে বাংলার জনপ্রিয় 10 জন সিঙ্গারদের 10টি ইসলামিক সঙ্গীত উপস্থাপন করেছি। আর যে 10টি গজল শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর এই 10 জন জনপ্রিয় সিঙ্গারদের 10টি গজলের মধ্যে আপনার পছন্দের গজলটি আছে কিনা জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিন দিব রে দিব। গাইস, এই গজলটি ইমন খান নিজের কণ্ঠে গেয়েছেন আর এই গজলটি ইউটিউবে আপলোড করেছেন 2023 সালে। দিব তুলা তোমার নাকে কানে। এই গজলটিতে বর্তমান ভিউ রয়েছে প্রায় 6 মিলিয়নেরও বেশি। যেদিন ভাঙবে না ঘুম মুয়াজ্জিনেরা জানে। গাইস, এই গজলটি কানে হেডফোন লাগিয়ে শুনলে আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। তুলা তোমার নাকে কানে। এছাড়াও ইমন খানের বেস্ট ভাইরাল আরো কয়েকটি গজল রয়েছে। নবী প্রিয় নবী তুমি আমার প্রাণ। তারপরে দ্বিতীয় নাম্বার রয়েছে গগন সাকিব। কবরে রাজাব মাবুদ সইতে পারবো না। বন্ধুরা, এই গজলটি গগন সাকিব তার নিজের কণ্ঠে গেয়েছিলেন আর এই গজলটি ইউটিউবে আপলোড করেছেন 2022 সালে। পাপী আমি পাপী মাবুদ মাফ কইরা দাও না। বন্ধুরা, এই গজলটি মোটামুটি ভালো একটা হিট করেছেন আর এই গজলটিতে বর্তমানে ভিউ রয়েছে 8 মিলিয়নেরও বেশি। কবরে রাজাব মাবুদ সইতে পারবো না। তাছাড়াও গগন সাকিব 2025 পবিত্র মাহে রমজান নিয়ে আরো একটি গজল গেয়েছেন, এই গজলটিও শুনেন। তাহেরি খাবো রোজা রব মসজিদে ছুটে যাব। বন্ধুরা, এই গজলটিও গগন সাকিব নিজের কণ্ঠে গিয়েছেন। সেজদা করিতে খোদার কাছে হাত বাড়িয়ে কাঁদ। বন্ধুরা, তৃতীয় নাম্বার রয়েছেন বিরহের গানের সেরা শিল্পী শান্ত। একসময় শান্ত বিরহের গান গেয়ে সারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দিন ফুরাইয়া গেল তোমার। বন্ধুরা, এই গজলটি শান্তর নিজের কণ্ঠে গাওয়া গজল। যদিও শান্তর কণ্ঠে এই গজলটি ভালো লাগে নেই, তবে গজলটি অনেক সুন্দর একটি গজল। এমন দিন কি আর পাবে। এছাড়াও শান্তর আরো কয়েকটি গজল রয়েছে। ঝড় ঘুরে আমাদের মাঝে। বন্ধুরা, এই গজলটিতে মোটামুটি ভালো একটা হিট করছে আর এই গজলটিতে ভিউ আসছে প্রায় 3 মিলিয়নেরও বেশি। আবারও আসলো রমজান। বন্ধুরা, চতুর্থ নাম্বার রয়েছেন যুবকদের জনপ্রিয় শিল্পী শামস ভাই। আল্লাহু আল্লাহু এই গজলটি। তুমি রহিম তুমি। বন্ধুরা, এই গজলটি শামস ভাই নিজের কণ্ঠে গেয়েছিলেন আর এই গজলটি 2021 সালে ইউটিউবে আপলোড করেছেন। তুমি যে জব্বার। বন্ধুরা, এই গজলটিতে বর্তমান ভিউ রয়েছে প্রায় 34 মিলিয়নেরও বেশি। আমি তোমার নাফরমান। শামস ভাইয়ের এই গজলটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বান্দা বড়ই গুনাহগার। বন্ধুরা, এছাড়াও শামস ভাইয়ের আরো কয়েকটি গজল রয়েছেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আয়গা পরের জমিন ঘর বানায় আমি। বন্ধুরা, তারপরে পঞ্চম নম্বরে রয়েছেন ইমরান খানের আমার আল্লাহ আছে রাসূল আছে আছে আল কোরআন। আমার আল্লাহ আছে রাসূল আছে আছে আল কোরআন। বন্ধুরা, 2020 সালে ইমরান খানের ইউটিউব চ্যানেল থেকে এই গজলটি আপলোড করা হয়েছে আর এই গজলটিতে বর্তমান ভিউ রয়েছে প্রায় 9 মিলিয়নের কাছাকাছি। আমি যেন হতে পারি শুদ্ধ মুসলমান। বন্ধুরা, ষষ্ঠম নম্বরে রয়েছেন ছোট বড় সবার জনপ্রিয় শিল্পী শরীফুদ্দীন। মায়ের কান্দন যাবদ জীব। বন্ধুরা, 2006 সালে একটি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে এই গজলটি শরীফুদ্দীনের নিজের কণ্ঠে গেয়েছিলেন। এই গজলটি রেডিও চ্যানেল থেকে 2015 সালে আপলোড করা হয়েছে আর এই গজলটিতে বর্তমান ভিউ রয়েছে প্রায় 50 মিলিয়নেরও বেশি। এছাড়াও শরীফুদ্দীনের আরো কয়েকটি গজল রয়েছেন। বন্ধুরা, শরীফুদ্দীনের কণ্ঠে আপনাদের কাছে ইসলামিক গজলগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে বড় আশা ছিল
বন্ধুরা 7ম নাম্বার রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। বন্ধুরা এই গজলটি আসিফ আকবরের নিজের কণ্ঠে গেয়েছিলেন আর এই গজলটি 2018 সালে ইউটিউবে আপলোড করেছেন। বন্ধুরা 8ম শিরোনামে রয়েছেন সুমন দেওয়ান মসজিদের ওই পালকে চড়ে এই গজলটি। বন্ধুরা এই গজলটি সুমন দেওয়ানের নিজের কণ্ঠে গেয়েছেন আর এই গজলটি 2023 সালে তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। বন্ধুরা এই গজলটিতে বর্তমানে ভিউ রয়েছে প্রায় 35 মিলিয়নেরও বেশি আর এই গজলটি টিকটকের ট্রেন্ডিং এ আছে। বন্ধুরা তারপরে 9ম শ্রেণীতে রয়েছে সবার জনপ্রিয় বাউল শিল্পী শিমুল হাসানের এই গজলটি। যার কারণে সৃষ্টি হলো জগৎ সংসার। বন্ধুরা এই গজলটি শিমুল সরকারের নিজের কণ্ঠে গেয়েছিলেন আর এই গজলটি 2024 সালে ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যার নূরের তাজাল্লি জ্বলে পারে ও পার। বন্ধুরা এছাড়াও শিমুল হাসানের আরো কয়েকটি গজল রয়েছেন। বন্ধুরা সর্বশেষ 10 নাম্বার রয়েছে রানা বাপ্পির এই গজলটি আমারে যেদিন পুরাবে। আমারে যেদিন পুরাবে দিন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রানা বাপ্পি নিজের কণ্ঠে এই গজলটি গেয়েছিলেন। আসবে গহীন রাতে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। আর এই 10টি গজলের মধ্যে আপনার ফেভারিট গজল কোনটি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।